হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি হইচইতে নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে বিজয়া। তো এটা ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। তো সায়ন্তনদার কিছু কিছু সিনেমা কাজ আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো এটা ফাইনালি দেখলাম। স্বস্তিকা মুখার্জি আছে, সাহেবদা আছে, বিদীপ্তা দি আছে, গুলশানারা খাতুন আছে। তো কেমন লাগলো ওয়েব সিরিজটা? তো সবার ফার্স্টে যেটা বলতে চাই, এই সিরিজটার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু সত্যিই খুব ভালো। যে একজন মা তার ছেলের আম, জন্য কতদূর অবধি যেতে পারে, কতটা এক্সটেন্ড অবধি যেতে পারে একটা লড়াই। তো যে গল্পটা আমাদের দেখানো হচ্ছে, শুরুতেই দেখানো হচ্ছে একটা র্যাগিংয়ের সিন দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকাদির ছেলেকে র্যাগিং করছে তার কয়েকজন সিনিয়ররা মিলে। এবং হঠাৎ করে নিচে খেলতে থাকা কতগুলো ছেলে ক্যারাম বোর্ড খেলছিল আর কি, সেই ক্যারাম বোর্ডের ওপর তার ছেলের বডিটা পড়ে এবং চারদিকে খবর ছড়ায় যে সে সুইসাইড করেছে, সে কোমায় চলে যায়। এবং চারদিকে নিউজে সবাই এটাই দেখায় যে সে কোনো একটা কারণে সুইসাইড করার চেষ্টা করেছে। কিন্তু স্বস্তিকা, যার কিনা হাজব্যান্ড অনেক দিন আগে, সে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো, তার হাজব্যান্ড সেও সুইসাইড করেছিল। তারপর থেকে তার ছেলেকে নিয়েই মানে বড় বড় কিছু দৃশ্যের মাধ্যমে আমাদের তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দেখানো হয়েছে, যে ছেলেটাকে সে কতটা ভালোবাসে। তো সে যখন জানতে পারে যে তার ছেলে এরকম সুইসাইড করার চেষ্টা করেছে, সেটা বিশ্বাস করে না এবং সে আসল সত্যিটা কী সেটা বের করার চেষ্টা করে। এবং এই করতে গিয়েই বিভিন্ন লোকের সাথে তার দেখা হয় এবং আলটিমেটলি শেষে গিয়ে আমাদের দেখানো হয় যে সে কীভাবে এটার বদলা নিল, রিভেঞ্জটা নিল আর কি। তো এই হচ্ছে ওভারঅল গল্প। তো ভালো দিক যেটা লেগেছে, সবার ফার্স্ট টাইম বলবো, এর যে কনসেপ্ট আমি যেটা বললাম যে র্যাগিং এমন একটা, আমি নিজেও তো কলেজে জব করি, সে কারণে বুঝতে পারি এমন একটা আহ, মানে ছোঁয়াচে জিনিস, এমন জিনিস যে একজন যদি করে তার দেখা দিয়ে আরেকজন করার চেষ্টা করবে, একটা দল পরে গঠিত হয়ে যায়। এবং আমরা চারদিকে প্রচুর নিউজ পেপারে, টিভিতে দেখেছি যে র্যাগিংয়ের শিকার হয়ে কত মা বাবার সন্তান হারিয়েছে, তাদের কোল খালি হয়েছে। তো এই যে টপিকটা, এই টপিকটা নিয়ে চট করে কেউ কথা বলে না, সেখানে সায়ন্তনদা যে এই টপিকে একটা ওয়েব সিরিজ বানালো, সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সেকেন্ড আমি বলবো স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স। এই ক্যারেক্টারটা স্বস্তিকার মতন পাওয়ারফুল অ্যাক্ট্রেসদেরই আর কি মানায়। এবং তার যে ক্যারেক্টারটা, সে পুরোপুরি মানে 100% জাস্টিফিকেশনের সাথেই করেছে। মানে দারুণ মানিয়েছে তাকে এই ক্যারেক্টারে। ছেলেকে আদর করার সময় আদর, স্বামী হারানোর একটা দুঃখ, দেন ছেলেকে ওই অবস্থায় দেখে ইমোশনাল হয়ে পড়া, তারপরে তার ভেতরে মাতৃত্ব জেগে ওঠা, তার রিভেঞ্জ নেওয়ার সময় তার অ্যাগ্রেশনটা, তো সব দিক থেকে মিলে কিন্তু স্বস্তিকাকে খুব ভালো মানিয়েছে। এবং সেই কলেজের সাইকিয়াট্রিস্ট হিসেবে বিদিত্যাদি যতটা করেছে খুব ভালো লেগেছে। গুলশানারা অল্প হলেও নজর কাড়া পারফরমেন্স করেছে। দেন সাহেবদের কথা আমি বলবো, যে একজন মানে যে র্যাগিং করছিল, যে মেন হেড আর কি, তার বাবার চরিত্রে সাহেবদাকে দারুণ, নেগেটিভ ক্যারেক্টার দারুণ লেগেছে। অনেক দিন বাদে এই ধরনের একটা রোল করতে দেখলাম, তার সাথে ভালো মানিয়েছে আর কি। তো পারফরমেন্স কম বেশি সবারই ভালো ছিল। এরপরে দেখো, হইচইয়ের কাজ নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। লুক অ্যান্ড ফিল, বিজিএম আরও যা যা হয় সমস্ত কিছু কিন্তু খুব ভালোই হয়। কিন্তু স্টিল এই ওয়েব সিরিজটাকে আমি খুব 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 ভালো বলতে পারছি না। সায়ন্তনদা ভালো ডিরেকশন দিয়েছে, কোথাও কোনো বোর ফিল করায়নি আমাদেরকে। সবসময় একটা স্ক্রিন প্লের মধ্যে উত্তেজনা ছিল, সবসময় ভিজুয়ালি কিছু না কিছু হয়ে যাচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে, কখনো ফ্ল্যাশব্যাকের কিছু সিন চলে আসছে। তো সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে, খুব হ্যাপিনিং একটা ওয়েব সিরিজ। স্টিল আমার কোথাও গিয়ে আমি এটাকে খুব 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 ভালো সিরিজ বলতে পারছি না। কারণ কোথাও গিয়ে ক্লাইম্যাক্সে এসে আমার জিনিসটা খুবই মানে কেমন একটা লেগেছে, মনে হচ্ছে যে জাস্ট যে করে হোক মেলানো হয়েছে। ক্লাইম্যাক্সটা আমার পছন্দ হয়নি পার্সোনালি। অনেকেই বলতে পারে না ক্লাইম্যাক্স খুব ভালো, এই ভালো। আমার ক্লাইম্যাক্সটা কিন্তু একদমই ভালো লাগেনি। ক্লাইম্যাক্স কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার, আরও বেটার হতে পারতো ক্লাইম্যাক্সটা। এবং শেষে কোথাও গিয়ে সিরিজটা এরকম করে উঠতে উঠতে আমার কাছে পার্সোনালি ধপ করে পড়ে গেল একদম লাস্ট এপিসোডের শেষ দিকটাতে। তো সেই কারণে হয় না, একটা লাস্ট ইমপ্রেশনও থাকে যে আলটিমেটলি হল থেকে শেষ সিনটা দেখে আমরা যখন সিনেমা দেখে বেরোই, তখন আলটিমেটলি লাস্ট সিনগুলো খুব মাথায় ঘুরতে থাকে। পরে বাড়িতে এসে আমরা প্রথম থেকে আবার ভাবি। তো এটার ক্ষেত্রে আমার অনেকটা ওইরকমই হয়েছে। এবং মাঝখানের কিছু জায়গায় আমি বলবো যে গল্পের যে প্রোগ্রেশন, আলটিমেটলি আমাদেরকে দেখানোই হচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে, কে করেছে, কীভাবে করেছে। এখানে তো আর সাসপেন্স বা মিস্ট্রি রিভিল হওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট জার্নিটা, একটা মায়ের জার্নিটা, তো সেটা না বড্ড লম্বা টানা হয়েছে। সবগুলো এপিসোড মিলিয়ে হয়তো 3 ঘন্টা 10-15 মিনিট হয়ে যাবে টোটাল মিলিয়ে। তো
তো আমার মনে হয় এটার যা গল্প ছিল 2 ঘন্টা 10-15 মিনিট এনাফ ছিল। আইদার এপিসোড কমানো যেতে পারতো বা এপিসোডগুলোকে আরও ছোটো করা যেতে পারতো। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মাঝখানে যে জার্নিটা এত দরকার নেই, কারণ এই ধরনের জিনিসগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ডই হয় আর কি। কিন্তু এখানে স্টেপে স্টেপে এর সাথে দেখা হচ্ছে, এই জানা যাচ্ছে, এই ইনফরমেশন আসছে, এই ছেলেটাকে খুঁজতে হবে, তা এই করতে 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 মানে ওয়েব সিরিজ যেহেতু সেই কারণে হয়তো এটা করা হয়েছে, যেহেতু অনেকগুলো এপিসোড বানাতে হবে। তো আলটিমেটলি একটা জিনিস ভালো যে সিজনের শেষে আরেকটা সিজন আসার একটা চাপ যেরকম হইচই বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো রাখে, এখানেও আমরা দেখতে পেলাম যে লাস্টে স্বস্তিকা মুখার্জি কিন্তু তার হাজব্যান্ড কীভাবে মারা গেছিলো, সুইসাইড করেছিল না সেটাও একটা কোনো কিছু ব্যাপার ঘটেছিল, সেই কেসটাকে রিওপেন করার রিকোয়েস্ট করছে। ওখানে সিরিজটা শেষ হয়। এটা কোনো মানে স্পয়লার কিছু না, জাস্ট বললাম যে সিজন 2 আসার একটা জায়গা কিন্তু রেখেছে। সো সিজন 2 এলে অবশ্যই সেটা দেখবো, সেটা দেখে কথা বলবো। তো আপাতত বিজয়া আউট অফ 5 স্টার যদি আমাকে বলতে হয়, আমি 2.5 দিতাম, কিন্তু কনসেপ্টটার জন্য আমি 3 স্টার দিলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে ছেলেটার ওপর র্যাঙ্কিং হয়েছিল, স্বস্তিক মুখার্জির ছেলের যে অভিনয় করেছিল, তার নামটা আমি ঠিক জানি না, কিন্তু তার অভিনয় ভালো, নজর কাটা, তার মধ্যে পোটেনশিয়াল আছে, তাকে ইউজ করলে হয়তো আরও ভালো ভালো কাজে আমি দেখতে পারবো আমরা। তো এটা বলেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।